সংসারে মা হচ্ছে এমন একটা মানুষ যা কি সে নিজের কথা কখনো ভাবার সময়ই পায় না। সংসারের কথা ভাবতে ভাবতে কিন্তু তার দিন, মাস, বছর সব সময় কিন্তু তার কেটে যায়। কে কি খাবে সংসারে, কে কি ভালোবাসে, ছেলে কি ভালোবাসে, স্বামী কি ভালোবাসে, শাশুড়ি কি ভালোবাসে, মেয়ে কি ভালোবাসে, সেটাই কিন্তু তার কাজ। সে নিজের কথা কখনো ভাবতেই পারে না যে আমি কি ভালোবাসি। তাই দেখো বন্ধুরা, সেই ভাবার ভিতর থেকেই আমি আজকেরা আমার ছেলের পছন্দের পাঙাশ মাছ রান্না করছি। ও সব সময় পাঙাশ মাছ খেতে ভালোবাসে। তা আজকের আমি নিজে হাতে পাঙাশ মাছ কিনে এনেছি বাজার থেকে। তা আজকের আমি ও যেরকম করে খেতে ভালোবাসে আমি ঠিক সেরকম করেই রান্নাটা করছি। তা তোমাদের কাছে ভালো লাগলে তোমরা কিন্তু সাথে থেকেও ভিডিওটা পুরোপুরি দেখো। তা দেখো বন্ধুরা, আমি গোটা গোটা করে আলু সেদ্ধ করে নিয়েছি। তো এখন আমি সেটাকে একটু কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তার মধ্যে আমি কেটে দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো। এবার আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লঙ্কা আর হলুদ গুঁড়ি। আবার আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। দেখো সেদ্ধ আলু টমেটো ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। এবার আমি এর ভিতরেই দিয়ে দেবো সেই ধুয়ে রাখা ওই যে সেই মাছ। আর মাছগুলি আমি দেখো বেশ বড় বড় সাইজের করেই কেটেছি, কেননা ও এরকম বড় বড় মাছের পিস খেতেই কিন্তু ভালোবাসি। তা সেই মাছ দিয়ে আমি এবার আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। একটা 5 মিনিটের মতোই ভাজবো। তার মধ্যেই আমার ভাজাটা হয়ে যাবে মাছ আর আলু। তো দেখো কিছুক্ষণ আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তার মধ্যে আমি গরম জলটা করে রেখেছিলাম। তো এখন আমি গরম জল দিয়ে দেবো এই মাছের ভিতরে। আর আমি বেশিক্ষণ ভাজবো না, তাহলে মাছটা কিন্তু কষে আসবে, শুকিয়ে আসবে। তার জন্য আমি যাতে টাটকা থাকে মাছটা, তার জন্য আমি আর ভাজবো না বেশি। এবার আমি দিয়ে দেবো গরম জল। গরম জলটাও আমি পরিমাণ মতো দিয়ে দেবো, কেননা আমি ধরতে গেলে এটা কাঁচা মাছ রান্না করছি, তার জন্য গরম জল দিলেই ভালো হবে। এবার আমি মাছ আলু ঝোল ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ ছেড়ে দেব জাল হওয়ার জন্য মিডিয়াম আঁচে। দেখো জাল করে নিলাম। এবার আমার রান্নাটা হয়ে গেল। এবার আমি দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে ধনেপাতা। আর আমি মশলা বলতে বন্ধুরা ধনেপাতা দিলাম, আর কিন্তু কিছু দিই নাই। তাই আমার ছেলের পছন্দের এই পাঙাশ মাছ রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর আমার সাথে থেকো। দেখা হচ্ছে আবার রেসিপি নিয়ে।